নির্বাচনকে কিভাবে প্রহসনে পরিণত করেছে বিজেপি সরকার বললেন কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গোটা দেশে মোদী সরকার ও নির্বাচন কমিশন একটার পর একটা নির্বাচনকে প্রহসনে পরিণত করতে যেভাবে উঠে পড়ে লেগেছে তার প্রতিবাদ জানিয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। ভোটার লিস্টের কারচুপি সহ যে নানান পন্থা অবলম্বন করে আসছে নির্বাচন কমিশন, এসবের বিষয়ে সম্প্রতি দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ব্যাপক অনুসন্ধানের পর নানান তথ্য তুলে এনেছেন, যা দেশের স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে একেবারেই বিপজ্জনক। একে সামনে রেখে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে দেশব্যাপী মোদী সরকার ও নির্বাচন কমিশনের অবৈধ অনৈতিক কার্যকলাপ সর্বসাধারণের মধ্যে তুলে ধরে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তথ্যসমূহ প্রচারে নিয়ে যেতে 9 আগস্ট এবং 10 আগস্ট দেশের সমস্ত প্রদেশ কার্যালয়ে সংবাদ সম্মেলনের অঙ্গ হিসেবে আজ প্রবীর চক্রবর্তী, সত্যজিৎ ভৌমিক, শ্রেয়সী লস্কর প্রমুখের উপস্থিতিতে রাহুল গান্ধীর তুলে ধরা তথ্যগুলো নিয়ে আলোচনা করেন। সাথে উল্লেখ করেন যে 2014 সালের পরবর্তী সময় থেকে দেশের অধিকাংশ রাজ্য বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনগুলিতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নানানভাবে কারচুপি সংগঠিত করে ক্ষমতাসীন হয়েছে। 2024 লোকসভা নির্বাচনের দিনগুলিতে নির্বাচনী প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে বিজেপি সরকার। এ নিয়ে শাসক শিবিরকে তুলোধুনো করলেন আজ প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। অতি সম্প্রতি আমাদের দলের অন্যতম প্রধান নেতা, দেশের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলা যায় গত কয়েক বছর যাবৎ ক্রমান্বয়ে এবং কংগ্রেসের তরফ থেকে বলে আসা হচ্ছিল, নানা তথ্য সহকারে অভিযোগ তুলে ধরা হচ্ছিল যে নির্বাচন কমিশন নানাভাবে শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম কারচুপি সংঘটিত করছে। আমি সে সময়ও সমস্ত বলতে চাই না, এখানে রাহুল গান্ধীজির যে অভিযোগ সেই অভিযোগগুলি দেখানো হবে। টেলিভিশনের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা এগুলি অনুধাবন করে রাজ্যবাসীকে সামনে তুলে ধরবেন। আমি সেই জায়গায় উল্লেখ করতে চাই যে 14 সালের পর থেকে 2014 পর থেকে নির্বাচন কমিশনের নানা বিষয় নিয়ে নানা রকম সন্দেহ তৈরি হয়েছে। এর মধ্যে আমি সব ঘটনাগুলি তুলে ধরতে চাই না। 24 লোকসভা নির্বাচন, সেখানে দেখা গেছে যে ভারতবর্ষের যে প্রচলিত নিয়ম, ভোট হয়ে যাওয়া 2 থেকে 3 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন কত ভোট দাতা ভোট দিয়েছে সেই তথ্য জনসমক্ষে প্রকাশ করে। অথচ 24 লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন চূড়ান্ত তথ্য প্রকাশ করতে প্রাথমিক তথ্যের যেটা বেরিয়ে এসেছিল, তারপর চূড়ান্ত তথ্য যখন প্রকাশ করে সেখানে সময় নিয়েছিল প্রায় 10 দিন। আর ব্যবধান প্রাথমিক তথ্যের চাইতে ব্যবধান বেড়ে গিয়েছিল 8-9% ভোটার বৃদ্ধির ব্যবধান বেড়ে গিয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।